নমস্কার বন্ধুরা, গ্রিনফ্লাই গার্ডেন্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, শীতকালের পূর্বে সেপ্টেম্বর অক্টোবর মাসে টবে অথবা জমিতে লেবু গাছের কিছু পরিচর্যার প্রয়োজন হয়। কারণ এর পরে অর্থাৎ সমগ্র শীতকালে লেবু গাছে আর কোনো রকম খাবার এমনকি জল প্রয়োগও করা যাবে না। শীতকালে লেবু গাছ ডরমেন্সি বা সুষুপ্ত অবস্থায় থাকে। সে সময় গাছে কোনোরূপ খাবার ও জল প্রয়োগ করলে শীতের শেষে গাছ যখন সুষুপ্ত অবস্থা থেকে বেরিয়ে আসবে, সে সময় গাছে ফুল আসার পরিবর্তে কচি পাতায় গাছ ঢেকে যাবে। এই জন্য গাছকে শীতকালে এক প্রকার কষ্টের মধ্যে দিয়েই রাখতে হবে। কিন্তু গাছকে ফুল দিতে হলে গাছের প্রয়োজনীয় পুষ্টিমৌলও প্রয়োজন আছে, আর সে কারণেই গাছকে শীতের শুরুতেই একবার হার্ড ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে। তবে এ সময় কি কি সার প্রয়োগ করবেন আপনার জমিতে অথবা টবে থাকা লেবু গাছের জন্য, যে কারণে গাছে শীতকালের শেষে অসংখ্য ফুলের দেখা যায়, তাই আজকের ভিডিওর মূল বিষয়। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বটনে ক্লিক করে রাখুন। তবে চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমার এই লেবু গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি রামরঙ্গান চায়না কমলার জাত। এর বয়স আমার বাগানে প্রায় 1 বছর। এটি একটি গ্রাফটেড গাছ। আজকে এই গাছে আমি সার প্রয়োগ করব। তবে সার প্রয়োগের পূর্বে গাছের গোড়ায় তৈরি হওয়া 2 ফুট ব্যাসার্ধে থাকা সমগ্র আবর্জনাকে নিড়ানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, আমি পরিষ্কার করে নিচ্ছি। এখন সারকে গাছে প্রয়োগের জন্য 1 থেকে 1.5 ফিট দূরত্বে রিং করে খুঁড়ে নিচ্ছি। দেখুন এভাবে খুঁড়ে নেবার পর এতে এখন সার প্রয়োগ করছি। আমি এখানে প্রথমত ইউরিয়া, পটাশ ও ডিএবি সার 100 গ্রাম করে প্রয়োগ করব। বন্ধুরা, ইউরিয়া সারে থাকে নাইট্রোজেন, যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে, এবং ডিএপিতে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস, যা উদ্ভিদের শেকড় বৃদ্ধি থেকে মাটির উর্বরতায় সাহায্য করে। আর পটাশ সার গাছে ফুল আনার ক্ষেত্রে খুবই উপযোগী। দেখুন, আমি এই 3টি সারকে প্রয়োগ করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা টবের মাটিতে জৈব উপায়ে গাছের বৃদ্ধি করতে চাইলে হাড় গুঁড়ো ও শিংকুচি ব্যবহার করতে পারেন, এবং পটাশিয়ামের জন্য কলার খোসা ভেজানো জল প্রয়োগ করতে পারেন। এরপর বন্ধুরা, গাছে অনুখাদ্য হিসাবে আমি 50 গ্রাম পরিমাণে জিঙ্ক ফার্টিলাইজার এবং 20 গ্রাম পরিমাণে বোরন সার প্রয়োগ করছি। টবের মাটিতেও মাইক্রোনিউট্রিশনের অভাব পূরণ করতে এই দুটো সারকে প্রয়োগ করতেই হবে। তবে রাসায়নিক সার হবার দরুন এই দুটো সারকে টবে পরিমাণ বুঝেই প্রয়োগ করতে হবে। এখন বন্ধুরা, মাটিকে শুদ্ধ রাখতে, পোকামাকড়ের হাত থেকে গাছের শেকড়কে রক্ষা করতে 10 গ্রাম পরিমাণে ফোরাডন প্রয়োগ করলাম। দেখুন, সমগ্র রাসায়নিক সার প্রয়োগ সম্পন্ন। এখন আমি এর উপরে 2 কেজি মতন গোবর সার প্রয়োগ করে নিচ্ছি। বন্ধুরা, আমার সার প্রয়োগ সম্পন্ন। এখন উপরে তোলা মাটিটাকে দিয়ে আবার ঢেকে দিচ্ছি। বন্ধুরা, সার প্রয়োগের পর টবে অথবা জমিতে মাটি যদি শুকনো থাকে তবেই জল প্রয়োগ করবেন। আমার এই মাটিটা ভেজা থাকার জন্য আমি আজকে জল প্রয়োগ করলাম না। বন্ধুরা, এভাবেই আপনারা শীতকালের পূর্বে টবে অথবা জমিতে থাকা লেবু গাছটিকে পরিচর্যা করবেন।
তবে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।